গুড মর্নিং ফ্রেন্ডস, ভাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2024। সবাইকে 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 হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা সবার ভালো কাটুক, সবার ভালো কাটুক। আজকে আমরা লাস্ট ইয়ারটা যেরকম কেটেছে, নিউ ইয়ারের রেজলিউশন নিচ্ছি যে আমরা চেষ্টা করব রেগুলার তোমাদের সঙ্গে ব্লগে দেখা করতে, আইদার ব্লগে না হলে কিছু শর্টস। চেষ্টা করব ডেলি ব্লগটা কন্টিনিউ করার, কারণ তোমরা জানো লাস্ট ইয়ারটা আমাদের যেরকম ভালো কেটেছে সেরকম ওর প্রেগনেন্সির জন্য কিছুটা হেডসিকও কেটেছে। তাই জন্য কিছু কিছু সময় আমরা ডেলি ব্লগ করতে পারিনি, কিন্তু 2024 আজ সকাল 12টার সময় আমরা চেষ্টা করব, তোমাদেরকে কথা দিচ্ছি, রেগুলার ব্লগ আইদার ছোট ছোট শর্টস কিংবা আরও আদার্স কিছু অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে রেগুলার দেখা করব। তো আজকে 2024-এর সকাল আর নেই, মানে 12টা 10-এ তোমাদের সঙ্গে আজকে দিনটা শুরু করলাম। আফটারনুনই হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, তো পুরো দিনটা কীরকমভাবে কাটে। আজকে 1 জানুয়ারিটা আমার একটু ছোট্ট কাজ আছে, কালকে আমার একটু দূরে যাওয়া আছে জন্য একটু অফিসে যেতে হবে, কিছু প্রোডাক্ট নিয়ে আসার আছে। তারপর আমাদের সারাদিনের আমি, আমার টুসু আর আমার বাবাই তিনজন মিলে কীভাবে অ্যাক্টিভিটি করে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে কিন্তু তোমরা থেকো আর আমাদেরকে এভাবেই সারা বছর যেরকম উৎসাহিত করেছো নেক্সট ইয়ারও উৎসাহিত করো। তো চলো আজকে দিনটা শুরু। নিউ মম হওয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। সেটা হচ্ছে এখন বছরের প্রতিটা দিনই না আমার কাছে হ্যাপি নিউ ইয়ার, কারণ রোজ আমি নতুন নতুন করে কিছু শিখছি। এতদিন তো বিবাহিত জীবন কাটিয়েছি, তো এখন নতুন মম হয়ে বিহানের যে রোজ নতুন নতুন কিছু মানে ও অ্যাচিভ করছে, তো সেগুলোকে রোজ শেখা একটা মানে ভীষণ ভালো ব্যাপার। তোমরা যারা আমার মতো নতুন মা হয়েছো তারা জানো যে নতুন বাচ্চা মানে ঘরে ছোট বাচ্চা থাকলে তারা নতুন নতুন যা যা শেখে, প্রতিদিন তারা প্রতিনিয়ত একটু একটু করে বড় হচ্ছে, আর প্রতিদিন তাদের অ্যাক্টিভিটি যাগুলো করে আর কি, সেগুলোর জন্য আমরা রোজই হচ্ছে আমাদের কাছে হ্যাপি নিউ ইয়ার। তো ওয়ান্স সেকেন্ড তোমাদের সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। আর আমি বিহানকে নিয়ে ভীষণ হ্যাপি আছি। বাবি তো তোমাদেরকে বলেই দিল যে আমাদের নতুন বছর কেমন হ্যাপি নিউ ইয়ার, আর আমরা গতকালের ব্লগে বলেই দিয়েছি যে আমাদের 2023 কেমন গেছে। আশা করবো 2024ও ভীষণ ভালো যাবে। সামনে বিহানের অন্নপ্রাশন আসতে চলেছে, তো তোমরা তো সবটা জানতেই পারবে। আপাতত চলো বিহান কি করছে তোমাদেরকে দেখাই। আমার বাবা কি করছে? আমার বাবা ঘুমিয়ে পড়েছে। যা দিদি কোলে ঘুমিয়ে পড়েছে। দিদি আমার ব্লগে একটু হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দাও। হ্যাপি নিউ ইয়ার। দিদি মুখটা, তার কারণ হচ্ছে একটু সমস্যা আছে। আর দিদি দাঁতে একটু প্রবলেম আছে, তো তাই জন্য তোমাদের সামনে একটু মুখটা ঢেকে কথা বললো। তোমরা সেটা মাইন্ড করো না, যাই হোক সেটাকে ইগনোর করে দেখো। বিহান এখন ঘুমিয়ে পড়েছে, একটু বাদেই বিহানের ফিডিং টাইম। আপাতত আমি করছি রান্না। তোমরা বলতেই পারো বাড়িতে কেন হ্যাপি নিউ ইয়ারের দিন রান্না করছি, কারণ কি এখন তো বিহানকে ছাড়া রেস্টুরেন্টে খাওয়া পসিবল নয়। তাছাড়া বাবুর একটা ছোট্ট কাজ আছে, সন্ধ্যেবেলায় তিনজনে মিলে একটু বেরোবো। ঠান্ডা এখন রয়েছে, তাই বিহানকে নিয়ে বাইরেতে বেরোতে পারবো না, জাস্ট একটুখানি বেরোবো। আর সন্ধ্যেবেলা দেখি আমরা বাইরে থেকে কিছু একটু কিনে নিয়ে এসে বাড়িতে খেয়ে নেবো, কারণ রেস্টুরেন্টে গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করতে এখন আর ইচ্ছে করে না বিহানকে ছাড়া। বিহান যেদিন থেকে পারবে সেদিন থেকে অনেকটা টাইম আবার রেস্টুরেন্টে স্পেন্ড করবো, তাই না? তো আপাতত আমি রান্না করেছি ডাল, আলু সেদ্ধ আর ভাত, আর মাছ ভাজা দিয়েছি বাবিকে। ও খেয়ে অফিসে যাচ্ছে। সে চলো দেখি বাবি কি করছে। বাবি এই সকাল সকাল খেতে নিয়েছি, কারণ কাল রাত্রে তোমরা দেখতে পেয়েছো আমাদের ব্লগে একটু বিরিয়ানি খেয়েছিলাম, রাত হয়ে গেছে। তো এখন সকালবেলায় আলু সিদ্ধ, ভাত, ডাল আর সঙ্গে তেলাপিয়া মাছ ভাজা সব। তো বন্ধুরা চলো আমি ঝট করে মাছের ঝোলটা করে নিই, অল্প করে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করবো, তারপর আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসছি। বিহান ঘুমোচ্ছিল, তাই আয়া দিদি একটু অন্য কাজ করছিল। তো ওর খিদে পেয়ে গেছে, দুধ বানাতে একটু দেরি হয়েছে, সেই চিৎকার। ও না খিদে পেলে খুব জোরে কান্না করে, আর খুবই খারাপ লাগে তখন। মানে মনে হয় যে দুধটা তাড়াতাড়ি করে ঠান্ডা কি করে করবো আর কি। দুধটা তো গরম থাকে না, গরম জলে তো করতে হয়, তোমরা জানোই। তো যাই হোক, এই যে আমার রান্না টান্না কমপ্লিট। এখন করব স্নান, দেন করব লাঞ্চ। আজকে সিম্পল রান্না, তোমাদেরকে বললামই একটু আগে। তো চলো লাঞ্চের পরে একটু রেস্ট করব। তো তার আগে অবশ্যই তোমাদের সামনে আসবো, কারণ কি কি করছি সেটা অবশ্যই দেখাবো, আর বিকেলেও কি কি করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজ এখন দুপুর 2:15, আমার স্নান হয়ে গেছে বন্ধুরা। চলো দেখি আমার বাবাই কি করছে, তাই না? এই যে কি করছো তুমি? খেলা করছো? আচ্ছা তাই, তুমি খেলা করছো। লেপটাকে সবসময় গায়ের থেকে ফেলে দেবে, কোনো সময় গায়ের মধ্যে রাখবে না লেপটা।
তো এখন আমি করব লাঞ্চ, এরপর আমার বিহানে করবে লাঞ্চ, তাই না? বিহানের ফিডিংয়ের টাইম চলে আসছে, তো আমি তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই। বন্ধুরা, ভাবলাম হচ্ছে লাঞ্চ করতে যাব, কিন্তু কি করেছি না, বিহানকে কোলে নিই। এই দেখো, এই যে আমার বাবাটা, এই যে আমার কোলে, মায়ের কোলে উঠে বসে রয়েছে, এখন খেলা করছে। মা কি আর ফেলে রেখে যেতে পারে, তাই না বাবা? এখন হাত পা ছড়া হচ্ছে। কি কিছু বলবে? ক্যামেরার দিকে তাকিয়েছে দেখো বন্ধুরা, বিহান 3 মাসেই ক্যামেরার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বিহানকে। বিহান দেখেছো? বিহানও কদিন বাদে তোমাদের সাথে ব্লগ করবে। এই দেখো বিহান কি করছে, কি করছে বিহান? বিহান খেলা করছে। লাঞ্চ নিয়ে বসে গেছি। এই যে জাস্ট একদম সিম্পল মেনু, ডাল আর মাছের ঝোল। তো ইমুকে দেবো ভাত মাখিয়ে, দেন আমি লাঞ্চ করব। তো তারপর বাবিও চলে আসছে, ও সকালবেলা ভাত খেয়ে গেছে, তোমরা জানোই বন্ধুরা। এখন বলছে যে আমার জন্য কি কিছু করেছো? আমি তো আর এক্সট্রা ভাত করিনি, তো বললাম যে ভাত করিনি, তো বললো যে না করতে হবে না, আমি কিছু একটা কিনে নিয়ে আসবো। তো দেখা যাক কতক্ষণে আসে। আর ওদিকে আমার ছেলে বিহানও হচ্ছে ওর লাঞ্চ করছে, ফিডিং করছে। এদিকে আমি এখন ইমুকে খেতে দিয়ে তারপর নিজে খেয়ে নেব। আমার গপু খেতে দেওয়া হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। এখন বাজে 2:50। তোমাদের বলেছিলাম সকালে যে ছোট্ট একটু কাজের জন্য অফিস যেতে হবে, তো অফিসে গেছিলাম। কালকে সেই আমাদের ডাক্তারের চেম্বার আছে জন্য প্রোডাক্ট নিয়ে আসলাম, গাড়ির ডিকিতেই রাখলাম। এই জাস্ট বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেছি, এই যে এখন একজন তার বলে বলে পারি না 3টের সময় লাঞ্চ করছে, আর ওখানে যে আমার বাবুটা তারা এখন আয়ের কাছে ফিটিং করছে। এখন একটু খিদে পেয়েছে, তো কী খাবো, তাই একটু কিশমিশ খাচ্ছি। তো একটু পরে আজকের 1 জানুয়ারির জন্য আমরা একটু বেরোবো, আপাতত একটু রেস্ট নেওয়ার জন্য বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখলাম আমাদের মেয়েকে আজকে চান করিয়েছে হিমু, হেয়ার ড্রায়ার দিয়ে ওকে শুকাচ্ছে, ঠান্ডা খুব। কী করছো গো? এই যে এমন গাছ দিয়ে দিচ্ছি, মানে ঘেরা থাকলে না আলমগুলো ইয়ে হয়ে যায়, জড়িয়ে যায়, আর ওরও ঠান্ডা লাগে। মজা হচ্ছে দেখো। চিটি কি ওলে বাবালে মা ভিজেছিল বাবা, মা ঢুকিয়ে দিচ্ছে, মা ঢুকিয়ে দিচ্ছে। একটু নাচ দেখাও তো সবাইকে কালকের মতন। নাচ মেরি রানী, বাবাটা দুটো বাবাই খুবই কিউট। তাহলে কমপ্লিট। হ্যাঁ, কি করছে এখানে বাপ ছেলে? কি করছে? এই যে কি হচ্ছে এখানে? খেলছি আমরা। ওলে বাবালে, পাপার কোলে বসে আছে গো। ওলে বাবালে, পাপার কোলে বসে আছে। এই প্যান্টটা তো ঢুকে গেছে, পা ঢুকে গেছে, ওই জন্য পাতা ঢুকে গেছে। এই যে বিহান বাবু, কি হয়েছে? ওলে বাবালে, এই যে ঠিক বুঝেছে ক্যামেরা। ছোট্ট বাবা, ধীরে ধীরে বাবাটা বাবা হয়ে যাচ্ছে বড় বড়। বন্ধুরা, একটু রেস্ট করে উঠলাম, খুব ডিপলি ঘুমাইনি কারণ আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এই যে ভাবি কি তো লেপের তলা থেকে উঠতেই পারছে না। একটু কফি খেলাম, সঙ্গে বিস্কিট। ভাবছিলাম 1 জানুয়ারি একটু বেরোবো, কিন্তু আমাদের বাবুটা তো খুবই ছোট, এই ঠান্ডার মধ্যে ওকে বের করাটা ঠিক হবে না। তাই ভাবছি বাড়িতেই একটা গেট টুগেদার করি। একটু বাজারে যাবো আমি, গিয়ে দেখছি একটু মাটন কিনে নিয়ে আসার ইচ্ছা আছে। বাড়িতে খুব কষিয়ে রান্না করে সেটা কি দিয়ে খাওয়া হোক, কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখা যাক কি করি। তবে প্রচন্ড ঠান্ডা পড়েছে, এই মানে অবস্থায় বাবুকে নিয়ে বেরোবো না ভাবছি। দেখা যাক, ভেবেছিলাম একটু ঘুরতে যাব, তো বাবুকে ছাড়া তো যাওয়া পসিবল না, বাবুকে নিয়েই যাব, কিন্তু তবুও মানে প্রচন্ড ঠান্ডা পড়েছে, ভাবছি যে বেরোবো না, ভালো লাগছে না। এখন বাবু বলছে মাটন আনবে, দেখা যাক কতদূর কি করি, সবটাই তোমাদেরকে বলবো। তো চলো এখন কফিটা খেয়ে নিই। এখন বাজে 8টা। ভেবেছিল ভাবি যে বাড়িতে মাংস নিয়ে আসবে, তোমাদের যেমনটা বললো যে এই ঠান্ডায় বেরোবো না, কিন্তু 31 বলছি, দেখো 1 জানুয়ারি একটি বাড়ির বাইরে বেরোবো না, ঘরের মধ্যেই থাকবো, সেটা কি ভালো লাগে? তবে একটু কি হয়েছে? ও মাথা টুপি পরেছে, দেখো টুপি পরিয়েছি, বাপরে বাপ, ও সহ্য হচ্ছে না এখন, অসহ্য। ঠিক আছে বন্ধুরা, চলো বেরোনো যাক।
এই যে আমরা তিনজন ঘুরতে বেরিয়েছি, তোমাদেরকে বললামই তো কি নিচ্ছি, হাজারহাড়িতে সবজি, তাই না? আর এদিকে এই যে বিহান ফিডিং করছে গাড়ির মধ্যেই। বিহান আমার ভীষণ কোঅপারেটিভ। তো চলো বন্ধুরা, গাড়ি করে একটুখানি ঘুরেই তারপর যাবো বাড়িতে। তো দেখা যাক বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে কি খাবার দাবার কিনে নিয়ে যাই, সবটাই তোমাদেরকে গল্প করব। এখন আগে সবজিটা নিয়ে নিই। গাড়ি করে একটু কল্যাণী ঘুরলাম, তো সেরকম কোথাও পিকনিক টিকনিক কিছু হচ্ছে না। তো আমি আর বাবু এখন এই যে বসে আছি গাড়িতে, আর ওর পাপা গেছে ওই যে রায়লাটে প্রচন্ড ভিড় আজকে একটু খাবার দাবার আনতে। তো কি আনছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। গাড়িতে বসে কত কথা বলছে, কি হয়েছে কান্না করে না হলে বাবালে, তুমি কি করছো? গাড়িতে বসে গুরু 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 গুরু। এই যে বলো, আমি বাবা মামার সাথে গুরু গুরু করতে বেরিয়েছি 1 জানুয়ারিতে। হ্যাপি নিউ ইয়ার, আমার নতুন নিউ ইয়ার, এটা প্রথম বছরের নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কালকে আমার 3 মাসের হ্যাপি বার্থডে। বন্ধুরা তোমরাও তো আমার বন্ধু, আর কদিন বাদে তো আমিও ব্লগ করবো। এই যে খিদে পেয়েছে বাচ্চা মানুষের মতো অনেকক্ষণ ধরে করে যাচ্ছে। একদম 4টে ডিমের অমলেট করে এনে দিয়েছি। লুকিং ভেরি গুড। নাও আপাতত ডিম দিয়ে শুরু হচ্ছে, রাত্রে লাস্টে কি কি দিয়ে শেষ হয় দেখা যাক। সেটা বাইরে না ঘরে, তাই হলো কথা। বাইরে এই ঠান্ডায় বাবুকে নিয়ে কি করে বেরোবো? বাবু ঘরে আমার রান্না করতে ইচ্ছা করতো না, আমি পাচ্ছি না। রাঁধুনি তো আছেই পার্মানেন্ট। তো এখন একটু খাওয়া যাক। তুমি কি খাবে? না খাবো না, তুমি খাও। ওকে, যেরকম বলেছিলাম এখন 9:20 বাজে চলে এসেছি আমাদের সেই ফেভারিট জায়গা রয়্যাল হাট। সেখান থেকে যেহেতু বাবুকে নিয়ে এখন তো রেস্টুরেন্টে আসা যায় না, এখন মাকে গাড়িতে গুছিয়ে রেখেছি ওদেরকে দিয়ে চলে এসেছি আমরা রয়্যাল হাটে। রয়্যাল হাটটা দেখাই সাজিয়েছি। তার আগে বলে দিই কী কী অর্ডার দিয়েছি একটা চিলি চিকেন গ্রেভি, একটা ফ্রাইড রাইস এগ, আর একটা দিয়েছি হচ্ছে গ্রিন স্যালাড। যেহেতু কালকে মঙ্গলবার আর আমরা রাতে একটু কমে খাই, একটাই নিয়েছি। এখন তোমাদেরকে দেখাই, চলো। ঘ্যান ঘ্যান করছে, তাই বাবুর বাবা অর্ডার দিয়ে চলে এলো, আর বাবু পটিও করে দিয়েছে, তাই বাড়ি গিয়ে চেঞ্জ করাতে হবে, ওকে পরিষ্কার করাতে হবে। তো আমি আর ছেলে বাড়ি যাবো, ওর বাবা নামিয়ে দিয়ে আসুক, তারপর বাবা আবার খাবার নিয়ে যাবে। তো কি নিচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবো। বাড়ি এসে এই যে বাবুকে ফ্রেশ করালাম। বাপরে বাপ, এখন শান্তি। একটু কান্নাই করছিল, আর ও কান্না করলে আমার একদম ভাল লাগে না। ওর পাপা আসুক, তারপর আমরা কি খাচ্ছি রাত্রে তোমরা তো জানোই, তবুও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আর মামা বেটি টাইম আমরা একটু স্পেন্ড করি, একটু আদর খেলা করি। বন্ধুরা অনেকটা রাত হয়েছে, আর আমি তো বাবুকে হচ্ছে ফিডিং করাচ্ছিলাম, আর বাবি এখানে খেতে বসেছে। তো কি এনেছে তোমাদের আগেই বলেছিল, এখন দেখিয়েও দিয়েছে। তো আমি বলবো যে ফ্রাইড রাইসটা রয়্যাল হাটের তো ভীষণ ভালো। আমি তোমার যে এত খেতে মশগুল যে বলতেই ভুলে যাচ্ছে, তাই না? তো একটু বাদে আমিও ডিনার করব, কারণ দুজনে একসঙ্গে পসিবল হয় না ডিনার করা। তোমরা জানোই যে ছোট বাচ্চাকে রেখে একসাথে খেতে বসলে কি অসুবিধাটা হতে পারে। তোমাদের যাদের বেবি হয়েছে আর যারা নিউ বর্ন মা হতে চলেছ, মানে তাদেরকে আগের থেকেই বলছি যে বাচ্চার কিন্তু অনেক প্রিকশন নিও। তো তাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক কিন্তু কিছু করতে হয় মা বাবাদের, তাই না? তো চলো একটু বাদেই আমি ডিনারটা করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। গুড নাইট। আর যারা আমাদের চ্যানেলটা আজকে মানে এর পরে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আগে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। চলো আজকের মতন গুড নাইট। বাবি খাওয়ায় ব্যস্ত, তাই তোমাদের গুড নাইট জানিয়ে দিল, আমি জানাচ্ছি গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল, টাটা।